ইলিশ মাছ তো বিভিন্নভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব সুস্বাদু লাগে। আর কিভাবে করতে হবে পুরো রেসিপিটাই থাকছে তোমাদের জন্য স্পেশালি। তো অবশ্যই দেখার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। তো প্রথমেই এখানে ইলিশ মাছ নেওয়া হয়েছে, ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করা হলো। এরপর অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখানোর পর তোমরা ম্যারিনেশন করে অন্তত 10-15 মিনিট রাখতে পারো, না হলে সঙ্গে সঙ্গেও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মনে রাখতে হবে, মাছটা খুব বেশি কড়াও ভাজা হবে না, বা খুব বেশি অল্প ভাজা হবে না, একটু মিডিয়াম মতো ভেজে নিতে হবে। তো আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছের মধ্যে কিন্তু ডিম রয়েছে। তো চলো, মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর পটল আমি নিয়েছি, পটলের যে স্কিনটা আছে একটু হালকা কেটে নিয়েছি। তো চলো, পটলগুলো আমি মিডিয়াম করে ভেজেছি, খুব বেশি কড়াও না বা খুব বেশি কম করেও না। তেল থেকে তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে লম্বা লম্বা করে কাটা আছে, সেগুলোকেও একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি। একটু লালচে রং ধরেছে, সেই পর্যায়ে তুলে নিয়েছি। আর এখানে দেখো 3 ধরনের জিনিস দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। সাদা সর্ষে কালো সর্ষে 2 চামচ মতো দিয়েছি, আর পোস্ত 1 চামচ দিয়ে আগে শুকনো ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও সামান্য জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 কাপ মতো জল দিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর সাথে হচ্ছে স্বাদ মতো লবণ। আর পরপর জিনিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে পটল দিয়েছি, আর একটু টমেটোও দিয়েছি সাথে। আর এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ঢেকে রাখলাম 1-2 মিনিট। তো মোটামুটি ফুটে এসেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এরপর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিতে হবে, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটে গেলে এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রাখলাম। সম্পূর্ণটাই ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে কিন্তু অবশ্যই অল্প মিষ্টি অ্যাড করবে, সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য। আর এরপর ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা যে পরিমাণ খেতে চাও দিতে পারো। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম। দুপুরবেলা গরম ভাতে এইরকম একটা পটল আলু সাথে ইলিশ মাছের পদ থাকলে সত্যি বলছি অসাধারণ লাগে। তো দুপুরবেলায় গরম ভাতে এইরকম একটা ইলিশ মাছের পদ হলে কার না ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। এইরকম রেসিপি দেখতে হলে পেজটিকে ফলো করে নিও, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর যাওয়ার আগে একটাই অনুরোধ, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, শেয়ার করো।